নমস্কার, কেমন আছেন সবাই? আমি বানি। আমার ইউটিউব চ্যানেল দৈনন্দিন রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিরামিষ খিচুড়ি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। যে কোনো পুজোর অনুষ্ঠানে এই নিরামিষ খিচুড়ি আপনারা তৈরি করে খেতে পারেন, খুব ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। নিরামিষ খিচুড়ি তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। সবজি নিয়েছি ফুলকপিগুলো বড় বড় করে কেটে নিয়েছি মিষ্টি কুমড়া, আলু, গাজর, বিনস, কাঁচা লঙ্কা, আর নিয়েছি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি। দুটো মাঝারি সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি আমি গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, আর নিয়েছি 5 ফোড়ন, জিরে, আর নিয়েছি 2 টিস্পুন আদা বাটা, 2 টিস্পুন জিরা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। নিয়েছি কাজু, কিশমিশ, মুগ ডাল, 150 গ্রাম মুগ ডাল নিয়েছি চিনি স্বাদ মতো, নুন নিয়েছি স্বাদ মতো, আর নিয়েছি ঘি। উনুন ধরিয়ে নিয়েছি। এখন উনুনে কড়াটা বসিয়ে দেব। কড়া গরম হয়ে গেছে। এখন এতে মুগ ডাল ভেজে নেব। হালকা একটু ভেজে নেব। মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব। এখন কড়াটা ধুয়ে আবার উনানে বসিয়ে দেব। কড়াটা গরম হয়ে গেলে তাতে অল্প তেল দিয়ে দিব। দিয়ে কাজু এবং কিশমিশ পরপর করে ভেজে নেব। প্রথম কাজু দিয়ে কাজুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। কাজু ভাজা হয়ে গেছে আমার। এখন এগুলো তুলে নিচ্ছি। এরপর কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটাকে অল্প ভেজে নেব। কিশমিশ ভাজা আমার হয়ে গেছে। আপনারা কেউ চাইলে কাজু কিশমিশ ঘিতেও ভাজতে পারেন। এখন মটরশুঁটিগুলো অল্প ভেজে নেব। মটরশুঁটি ভাজা হয়ে গেছে। এখন এগুলো তুলে নেব। আবার অল্প একটু তেল দিয়ে দিব। দিয়ে এক এক করে সবজিগুলো ভেজে নেব। প্রথম আমি ফুলকপি ভেজে নেব। এখন এতে অল্প নুন দিয়ে আবার কিছুক্ষণের জন্য ভেজে নেব। ফুলকপি ভাজা আমার হয়ে গেছে। এখন এগুলো তুলে নিব। কড়াইতে আবার অল্প তেল দিয়ে দিব। দিয়ে বিনসগুলো ভেজে নেব। বিনস ভাজা হয়ে গেছে। এগুলো তুলে নেব। তারপর গাজরগুলো ভেজে নেব। গাজর ভাজা হয়ে গেছে। এখন গাজরগুলো তুলে নেব। এখন কড়াইতে 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে গোটা লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, 5 ফোড়ন দিয়ে দেব। দিয়ে অল্প নাড়াচাড়া করে দেব। এখন অল্প হলুদ গুঁড়া দিয়ে দিব। তারপর আদা বাটা দিয়ে দিব। হলুদ গুঁড়াটা আগে থেকে দেওয়ার কারণ হচ্ছে যাতে আদাটা চারিদিকে না ছড়িয়ে যায়, সেই জন্য। আদা আর ভাজা হয়ে গেছে আমার। এখন আমি ওই কুচিয়ে রাখা টমেটোর কিছুটা পরিমাণ এতে দিয়ে দিব। দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোগুলো গলে যায় তাড়াতাড়ি। টমেটো গলা পর্যন্ত আমি ভাজবো। মোটামুটি টমেটোগুলো নরম হতে এসছে। এখন এতে আমি জিরা বাটা দিয়ে দিব। দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি হলুদ আর লঙ্কার গুঁড়া জলে মিশিয়ে দিয়েছি, সেটা এখন ঢেলে দিব। দিয়ে অল্প আঁচে কষতে থাকবো। আরও একটু জল এর সঙ্গে অ্যাড করে দিব যাতে মশলাটা ভালোভাবে কষা যায় এবং না লাগে। মশলা কষা হয়ে গেছে। এখন এতে আলু, মিষ্টি কুমড়া দিয়ে নেড়ে চেড়ে নেব।
আঁচটা কিন্তু অল্পই হবে। এখন ভেজে রাখা মুগ ডাল দিয়ে দেব, দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে আমার। বাকি যে সবজিগুলো ভাজা ছিল সেগুলো এখন দিয়ে দেব, দিয়ে আবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এখন সব সবজি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি চালটাকে ধুয়ে রেখেছিলাম, গোবিন্দভোগ চাল, সেটা দিয়ে একবার নেড়ে চেড়ে নেব। বেশিক্ষণ ভাজবো না, একবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আমার সব সবজি, চাল, ডাল সব মেশানো হয়ে গেছে। এখন উনানে একটা বড় হাঁড়ি বসিয়ে দিব এবং এই জামবাটির 2 জামবাটি জল আমি গরম হতে দেব। এখন এতে হলুদ গুঁড়া, নুন দিয়ে দিব। জলটা গরম হতে থাক। জল গরম হয়ে গেছে। এখন সব চাল, ডাল, সবজি দিয়ে দিব, দিয়ে তাকে ফুটতে দেব। এখন ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব এবং মাঝে মধ্যে একবার দেখে নেব চালটা কতটা হয়েছে। চাল ডাল মোটামুটি 50% হয়ে এসছে। এই পর্যায়ে আমি আর যে বাকি কুচিয়ে রাখা টমেটো ছিল সেটা দিয়ে দিব, কাঁচা লঙ্কা দিয়ে দিব, দিয়ে আবার খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব, দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ফুটতে দেব। এখন ঢাকা খুলে তাতে ভেজে রাখা মটরশুঁটি দিয়ে আরেকবার নেড়ে দেব। এখন ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দেব, দিয়ে আরেকবার ভালো করে নেড়ে নেব। এই পর্যায়ে বারবার করে নাড়তে হবে, কারণ খিচুড়ি আমার হয়ে এসছে, নিচে লেগে যেতে পারে, তাই বারবার করে নাড়তে হবে। এই পর্যায়ে মোটামুটি খিচুড়ি হয়ে গেছে আমার। এখন এতে গুঁড়ো গরম মশলা দিয়ে দিব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিব, আবার ভালো করে এটাকেও মিশিয়ে নেব। যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই মতো চিনি দিয়ে দিবেন। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। নুন তো আমি আগেই দিয়ে দিয়েছি। খিচুড়ি আমার রেডি হয়ে গেছে। এখন খিচুড়ির টেস্ট বাড়ানোর জন্য আমি ঘি দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিব। খিচুড়ি আমার রেডি হয়ে গেছে। আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করবেন। যে কোনো পুজোর অনুষ্ঠানে এইভাবে নিরামিষ খিচুড়ি রান্না করে দেখুন, খুব ভালো লাগবে খেতে। বাড়িতে তৈরি করে দেখবেন কেমন লাগছে, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আপনজনদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের জন্য টাটা।